দুনিয়ায় জীবনের পরে আল্লাহ আখিরাতের একটি জীবন রেখেছেন। জান্নাতে যেতে হলে মানুষকে দুনিয়ায় এসেই জান্নাতে যেতে হবে। এই পৃথিবী হলো জান্নাতে যাওয়ার পথ, রাস্তা। কেউ পৃথিবীতে আসলো না আর সে জান্নাতে চলে যাবে, এটা হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখান থেকে আপনার ফসল উৎপাদন করে এরপরে আখিরাতে পাড়ি জমাতে হবে। দুনিয়া হলো জান্নাতে যাওয়ার রাস্তা, আবার এই দুনিয়া জাহান্নামে যাওয়ারও রাস্তা। যে যে রাস্তাকে গ্রহণ করে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈ। দুনিয়া অল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কয়দিন? বিশ্বনবী বলেন, আমার উম্মতি বাইনা সিদ্দিনা ওয়া সাবঈন ওয়া কালিলুম মিনহুম মা ইয়াতাজাওয়াজুন। আমার এই উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। ওয়া কালিলুম মিনহুম মা ইয়াতাজাওয়াজুন, 70-এর উপরে হায়াত পাবে মুষ্টিময় কিছু মানুষ। রাসূলের ভাষ্য, 60-70-এ এই উম্মতের হায়াতের জিন্দেগি শেষ। 70 অতিক্রম করবে মুষ্টিময় কিছু মানুষ। 70-এর উপরে কত বছর? কেউ হয়তো 80, কেউ 90, কেউ 100। নূহের মতো যদি কেউ হায়াত পায় হয়তো 950 বছর। এর ভিতরেই জিন্দেগি ক্লোজ। জীবনের ইতমাম ঘটবে, ইখতিতাম আসবে, এটাই সত্য। আর দুনিয়া যদি এটা থাকার জায়গা হতো তো যাকে উদ্দেশ্য করে আল্লাহ কায়নাত সাজাইলেন, কায়নাতের সরদার নবী, তার মৃত্যু হতো না, তিনি দুনিয়া ছাইরা যাইতেন না। কবি এইটাই বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। শুনো, দুনিয়া যদি কারো জন্য চিরঞ্জীব হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মৃত্যু হতো না। মুহাম্মদ যখন দুনিয়া ছাইরা চলে গেছেন, তোমরা কেউ দুনিয়ায় থাকতে পারবা না, এটাই সত্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন রূহ দিলেন, আরশের নিচে সৃষ্টি করে রাখলেন। এরপরে যখন রূহ দেওয়া হলো আদমকে, আদম আলাইহিস সালাম রূহ পেয়েই উঠে বসলেন। ফানাজারা ইলা তাহতা আরশি রব্বি, আল্লাহর আরশের নিচে নজর করলেন, তাকাইলেন, লেখা দেখলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া তাআ রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। আদম লেখা দেখলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আমার বান্দা, মুহাম্মদ আমার রাসূল। মান আমানা বি, যে আমার উপর ঈমান আনবে, ওয়া তাআ রাসূলি, আমার হাবিব মুহাম্মাদের আনুগত্য স্বীকার করবে। আল্লাহ আরশে লিখলেন, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আমি আল্লাহর ওয়াদা, অবশ্যই আমি তাকে জান্নাত দিয়ে দিব। আদম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, সৃষ্টি তো হইল, পৃথিবীতে আগমন করলাম, সবার আগে তো আমি, এই রূহ তো আপনি আমাকেই দিলেন। নজর যখন আরশের নিচে করলাম, লেখা দেখলাম আপনি আল্লাহ, মুহাম্মদ আপনার রাসূল। মান হুয়া, কে সে মুহাম্মদ? জামামতা ইসমাহ বে ইসমিক, যার নামকে আপনার নামের সাথে লাগায়া আরশে যার ডঙ্কা বাজাইতেছেন, কে সে মুহাম্মদ? আল্লাহ বললেন, আদম রে, আরশে তো দেখলা, আর কোথায়ও দেখছো? কয়, আল্লাহ দেখছি বানি আলা জাবিনিল মালাইকা, ফেরেশতারা যখন আমাকে নিতে আসলো জান্নাতে, ইস্তিকবাল জানায়া প্রত্যেক ফেরেশতার কপালেই তো লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সে মুহাম্মদ? আর কোথায় দেখলা? আল্লাহ, জান্নাতে প্রবেশ করতেছিলাম, জান্নাতের মূল দরজার উপরেও লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোথায় দেখলা? আল্লাহ, জান্নাতে ঢুকলাম তো জান্নাতের আপনি এক একটা ইট, লাবিনাতুম মিন যাহাবিন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন, লাবিনাতুম মিন জাবারজাদিন, লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা। আপনি জান্নাতের এক ইট বানাইলেন রূপা দিয়া, আরেকটা বানাইলেন স্বর্ণ দিয়া, আরেকটা বানাইলেন জাবরজাদ দিয়া, আরেকটা ইয়াকুত পাথর দিয়া, 4 ধাতু দিয়া ইট বানাইয়া ইমারত নির্মাণ করলেন জান্নাতে। প্রত্যেক ইটের উপরেই তো লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সে মুহাম্মদ?
কে সে মোহাম্মদ যার নামকে আপনি সর্বত্র লাগাইলেন? আল্লাহ বলে চিনো না কে সে মোহাম্মদ হুয়া ইবনুকা, আদম আর ওই মোহাম্মদ তো তোমারই ছেলে। আল্লাহ চিনলাম না, পরিচয় কি? লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। শোন, যদি ওই নবী মোহাম্মদ না হইতো আদম, আমি আরশ কুরসি লৌহ কলম তোমাকে পর্যন্ত সৃষ্টি করতাম না। এই হাদিসের বিভিন্ন আলফাজের মাঝে কিছু কিলোকাল আছে, কিন্তু মাজমুন সহি আছে। যাকে উদ্দেশ্য করে কায়নাত সাজাইলাম, তুমি তাকে চিনলা না? ওই নবী। আরে তার ডঙ্কা তো ওইখানেও বাজে, খালি এইখানে। কোরআন বলে যখন এই জমিন ও জমান ছিল না, কায়নাত সাজানের আগে না এ জমিন ছিল, না এ জমান, না এ মাকিন ছিল, না এ মাকান, না এ আরদ ছিল, না এ সামা, না এ শজর ছিল, না এ হাজর, না বার্র ছিল, না বাহার, না শামস ছিল, না কমর, না আরদিয়াত, না ফলকিয়াত, না জামাদাত, না নাবাতাত। কায়নাতের যা তুমি দেখো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কোনো কিছুই যখন সৃষ্টি হয় নাই, ওই সময় আরশ আল্লাহ তাআলা ইজলাস ডাকলেন, মাহফিল ডাকলেন। ওই মাহফিলের ভিতরে আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ আল্লাহর ওই মাহফিলে ছিল। আল্লাহ ছিলেন মুতাকাল্লিম, সবাই ছিল সামিঈন। আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো সবাই ওইখানে বলছিলাম বলা, এক বাক্যে সমস্বরে। তুমিও বলছিলা, আমরাও বলছিলাম বলা, হ্যাঁ আল্লাহ আপনি রব। কেন আপনি রব হবে না? এই স্বীকারোক্তি আমরা ওইখানে যখন দিলাম, আল্লাহ বললেন যাও, তোমাদের ছুটি, মাহফিল শেষ, তোমরা বের হয়ে যাও। এবার আল্লাহ আমাদেরকে বের করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা শুধু নবীদেরকে একত্রিত করলেন। ওইখানে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, শুধু নবীরা ছিল। কোরআন বলে ওয়াইজ আখাযাল্লাহ মিসা আন-নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। ওই আরশে দ্বিতীয় যে মাহফিল আল্লাহ কায়েম করলেন, শুধু নবীদেরকে উপস্থিত করলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ১.৫ লক্ষ নবী। আল্লাহ ওই নবীদেরকে বলতেছিলেন, নবীরা শুনো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব, আমি আল্লাহ ও নবীরা তোমাদেরকে নবুয়ত দিব, তোমাদেরকে রিসালাত দেব, তোমাদেরকে আদালত দেব, তোমাদেরকে সিয়াসত দিব, তোমাদেরকে আমানত দিব, তোমাদেরকে ইমামত দেব, তোমাদেরকে ইনসাফ দেব। দুনিয়ায় নবী হওয়ার জন্যে যত গুণাবলীর প্রয়োজন, সব গুণাবলী দিয়া আমি আল্লাহ তোমাদেরকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাবো। সুম্মা জাকুম রাসূল। আল্লাহ বলেন, হে আদম থেকে নিয়ে ঈসা, তোমাদের সবার যখন নবুয়াতির জমানা শেষ হবে, সুম্মা জাকুম রাসূল, তোমাদের সকলের শেষে আমি এক রাসূল পাঠাবো। এখানে আমি একটা নুকতা সূক্ষ্ম কথা বের করতেছি। আল্লাহ এই যে দ্বিতীয় মাহফিল কায়েম করলেন, ওইখানে কারা ছিল বলেন? শুধু নবীরা। আল্লাহ সব নবীদের সামনে বললেন, সুম্মা জাকুম রাসূল, তোমাদের সবার শেষে এক রাসূল আসবে, এক রাসূল আসবে। এখন প্রশ্ন হলো, রসূলের পরে সব শেষে যিনি আসবেন, তারপরে আর কোনো নবী আসবে কিনা? না, কোরআন বলে সুম্মা যা, সুম্মা দিয়ে আল্লাহ ব্যবহার করলেন। সুম্মা লিত্তারাখি মা তাকিব, লিত্তারাখি মা তাকিব বলা হয়। সুম্মা আসে একটু দেরিতে এবং এর পরে, যেমন জাইদুন ফা আমরুন, জায়েদ আসছে সাথে সাথেই আমর আসছে, তাকিব। জাইদুন সুম্মা আমরুন, জায়েদ আসছে এর কিছুক্ষণ পরে আমর আসছে। আল্লাহ বুঝাইলেন, তোমাদের নবুয়াত রিসালাত সব কিছু দিয়া দুনিয়ায় পাঠাবো। সুম্মা জাকুম, তোমাদের কিছুদিন বিরতির পরে আমি এক রসুল পাঠাবো। এখন এইখান থেকে বোঝা যায়, রসুলের আগে যারা আসছে তারাই শুধু নবী হবে। কারণ আল্লাহ বলেন, তোমাদের সবার শেষে রসুল পাঠাবো, আর এই রসুলের পরে আর কোনো নবী
এখন এই রসুলের পরে যদি কেউ নবুয়াতির স্বীকৃতি দেয় যে আমি নবী, তাইলে বোঝা গেল সে ওই মাহফিলে ছিল না। কারণ আল্লাহ বলছেন সবার শেষে রসুল মোহাম্মদকে পাঠাবো। রসুল মোহাম্মদের পরে এসে যদি কেউ নবুয়াতি দাবি করে, বোঝা গেল সেই মাহফিলে ছিল না। নবুয়াতি না নিয়েই মিথ্যা দাবি কইরা জমিনে আইসা নবুয়াতির দাবি উঠাইছে। সুতরাং আমরা মনে করতে পারি যে রসুলের পরে নবুয়াতির দাবি করবে, এই নবীও মিথ্যাবাদী, এই নবীও কাফের। যে তাদেরকে মিথ্যা নবী না মানবে তারাও কাফের, যারা সাপোর্ট করবে তারাও কাফের। নবীর পরে নবী, এটা কোরআন বলে সুম্মা জাকুম রাসূল, তোমাদের সবার শেষে আমি এক রাসূল পাঠাবো। সব নবীরা প্রশ্ন করলো, আল্লাহ যে নবীর কথা আপনি বললেন সে কে হবে, পরিচয় দেন। আল্লাহ শুনাইলেন সুম্মা জাকুম রাসূল, সবার শেষে যে এক রসুল আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে আব্দুল্লাহর দুররে এতিম আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে আমিনার কলিজার টুকরা আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে ফাতেমার বাবা আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে হাসানাইনের নানা আসবে। সুম্মা জাকুম রাসূল, আবু বকরের ইয়ার আসবে। সুম্মা জাকুম রাসূল, বেলালের গমখার আসবে। বেলালকে সিনার সাথে লাগানে ওয়ালা রাহমাতুল্লিল আলামিন আসবে। নবীর আশ্চর্য হয়ে প্রশ্ন করতেছিল, আল্লাহ ওই নবী কেমন হবে? বংশের পরিচয় তো পাইলাম, নবী কেমন হবে? আল্লাহ জানাইতেছিল, শুনো নবী কেমন হবে। ওই নবী যখন পৃথিবীতে যাবে, জমিনে হাঁটবে, ওই নবী যখন পা উঠাবে, আমি আল্লাহ তার পা উঠানোকে সুন্নাত বানায় দিব। নবী কথা বলবে, আমি আল্লাহ তার কথাকে হাদিস বানায় দিব। নবী আমল করবে, আমি তার আমলকে শরীয়তে রূপ দিয়া দিব। ও নবী কভি ফরশ পর চলেগা, কভি আরশ মুআল্লা কা মেহমান বন যায়েগা। যেই নবীকে আমি জমিনে পাঠাবো, কখনো জমিনে হাঁটবে, কখনো পৃথিবী থেকে উঠে আরশে আমার মেহমান হয়ে আমার পাশে বসবে। ওই নবী যাকে বিবাহ করবে তারা উম্মাহাতুল মুমিনিন উপাধি পাবে। তার ঔরসে যারা আসবে আহলে বাইত হবে। যারা তাকে দেখা হাতের উপরে হাত রেখা ঈমান আনবে, আমি আল্লাহ তাদের সাহাবী বানাবো। আল্লাহর নবী তাদের উপরে রাজি হবে। আল্লাহ বলেন এরপরে ওই নবী যার উপরে নারাজ হবে, আমি তাকে জাহান্নাম দেব। যার উপরে রাজি হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ আপনি বললেন সুম্মা জাকুম রাসূল, এক রাসূল আসবে। আপনি তো মুসাকেও রাসূল করে পাঠাবেন, ঈসাকেও রাসূল করে পাঠাবেন। এরাও যদি রাসূল হয় আর আপনার ভাষ্য অনুযায়ী যদি আরেকজন রাসূল আসে, তাহলে আমরা কাকে বুঝবো যে সেই হবে আপনার শ্রেষ্ঠ রাসূল, যার ব্যাপারে আপনি ওয়াদা নিতেছেন? আল্লাহ শুনাইতেছিল, শুনো রাসূল যে আমি কোরআনে ব্যবহার করলাম সুম্মা জাকুম রাসূল, এই রাসূল যে আসবে, রাসূল শব্দ আমি কোন রাসূলের নামের সাথেও মিলাবো না। আদম আসবে, আল্লাহ বলেন আদম সফিউল্লাহ, নূহ যাবা, নূহ নজিহুল্লাহ। ইব্রাহিম আসবা, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল আসবা, ইসমাইল জবিহুল্লাহ। ইউসুফ আসবা, ইউসুফ সিদ্দিকুল্লাহ। ইদ্রিস আসবা, ইদ্রিস খলিফাতুল্লাহ। মুসা আসবা, কালিমুল্লাহ। ঈসা আসবা, রূহুল্লাহ। সবার নামের সাথে উপাধি লাগতে পারে, রাসূলকে আমি আল্লাহ গচ্ছিত রেখা দেব। যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসবে, আমি তার সাথে রিসালাত দিয়া নাম ঘোষণা করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।